ভেবে এসেছি। এই থেকে এই যে সিঁদুর বাবুর সাথে গেলেন উনি দক্ষিণেশ্বরে রাসমণির মন্দির দেখতে গেলেন, ঘোরাঘুরি করছেন, ঠাকুরের সাথে দেখা হলো, এই যে একটা পরিবর্তন হয়ে গেল। উনি বলছেন কোথায় আত্মহত্যা, কোথায় ভগবান দর্শন, ঈশ্বর লাভ হয়ে গেল। তো আমরা তো অশান্তি, ঝগড়াঝাঁটি এগুলোকে সহ্য করতে পারি না, নিতে পারি না, কিন্তু ওনার জীবন দিয়ে উনি দেখাচ্ছেন কোথায় আত্মহত্যা, পারিবারিক অশান্তি, টিকতে পারছি না, অন্যদিকে ভগবান লাভ হলো। তো উনি একজন পুরুষ মানুষ যিনি সবসময় স্কুলে যাচ্ছেন, ছাত্র পড়াচ্ছেন, তার কাজ নিয়ে তিনি ব্যস্ত আছেন। কাজে আমরা অনুমান করতে পারি যে নিকুঞ্জ দেবীর জীবনটা কি দুর্বিষহ ছিল, কিন্তু তিনি কোনোরকম উনি যে কোথাও তার আক্ষেপ করছেন, কষ্ট বলছেন, সেগুলো কোথাও আমরা দেখতে পাচ্ছি না। শেষের দিকে আসছি আমরা সে কথায়। তো এই যে মাস্টারমশাই আসতে আরম্ভ করলেন ঠাকুরের কাছে, দক্ষিণেশ্বরে যাচ্ছে, ভবতারিণীর মন্দিরে এসে এত এত মানুষ আসছে, তারা শান্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, নিকুঞ্জ দেবীও আসতে আরম্ভ করলেন, সেইখানে করছেন। এই যে নিকুঞ্জ দেবী মায়ের কাছে এত আসছেন, আমরা দেখছি যে ওনার অনেক অবদান। এটা আমার মনে হয়েছে, এটা কোথাও লেখা নেই, এটা আমার পড়তে পড়তে মনে হয়েছে ওনারও কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে। এই যে মা তো তখন একদম কারোর সাথে কথা বলেন না, ওই নবগতের ঘরের মধ্যে থাকে। ওই যে নিকুঞ্জ দেবী যাচ্ছেন নবগতের মার সাথে গিয়ে থাকছেন, খাবার তৈরি করে নিয়ে গিয়ে মার কাছে হয়তো সারাটা দিন থেকে এলেন। এই যে মার যে দৈনন্দিন জীবনচর্যা, মা কিভাবে সারাটা দিন কাটাচ্ছেন, মা কি করছেন, কি বলছেন, কিভাবে থাকছেন, এই সমস্ত কিছু উনি বাড়ি এসে তার স্বামীকে বলছেন। এই যে উনি স্বামীকে বলছেন, মাস্টারমশাই তো জানার কথা না যে মা কিভাবে দিন কাটাচ্ছেন। ওই অন্তঃপুরবাসিনীর কাছে আরেকজন মহিলা যদি গিয়ে থাকে এবং তিনি যদি সব দেখেন, রোজগারটা রোজ দেখছেন। মার যে এই কথাটি লেখা হচ্ছে যে জীবনচর্যা, মায়ের জীবনচর্যা, কিন্তু এই যে ওনার কন্ট্রিবিউশন, এ কথাটা কোথাও লেখা হচ্ছে না। আমার মনে হয় যে একজন নারীর সেই যুগেই কতখানি কন্ট্রিবিউশন। তো তারা তো লেখাপড়া জানতেন না, কিছু না, কিন্তু স্বামীকে তিনি এই তথ্যগুলো দিয়ে, তিনি তা অজান্তেই, আমরা যখন কোথাও গিয়ে বাড়িতে এসে স্বামীর কাছে বলি, স্বামী এসে স্ত্রীকে বলেন জানো তো আজকে ওখানে ভীষণ ভালো লাগলো, একটু দেখে এলাম, জানো তো ওখানে গিয়ে মন্দির দেখলাম, কি চমৎকার, ভাবেইনি ওখানে এরকম মন্দির। তো এই যে সাধারণ কথাবার্তা বাড়িতে এসেই আমরা এগুলি বলা বলি করি, তো উনি এগুলো বলতেন। মাস্টারমশাই মায়ের সম্পর্কে ঠাকুরের সাথে তো তার রোজ কথা হচ্ছে, যখনই যাচ্ছেন ঠাকুরের সাথে কথা হচ্ছে, কত রকম উপদেশ পাচ্ছেন, উনি তো সমৃদ্ধ হচ্ছেন, প্রতিদিন সমৃদ্ধ হচ্ছেন। কিন্তু এই যে নিকুঞ্জ দেবী, তিনি তো শুধু মায়ের কাছে থেকে থেকে সেইগুলি বলছেন। মাস্টারমশাই তো মায়ের কাছে গিয়ে এক ঘরে, যে ঘরে মা আছেন সেই ঘরে যাচ্ছেন না, থাকছেন না, মা কি করছেন, মা কাকে কি বলছেন, এগুলো তো ওনার জানার কথা না। এই যে সহযোগিতা করছেন নেপথ্যে থেকে, সহযোগিতা, এটা আমার ভীষণ, যখনই পড়ি আমার তখন মনে হয় যে কি চমৎকার ওনার কাজটা উনি করেছিলেন। মাস্টারমশাইকে মা সম্পর্কে একটা চমৎকার চিত্র দিচ্ছেন, যে মা সারাদিন কি করেন, কার সাথে কিভাবে কথা বলেন। তো এই যে শান্তনা দাশগুপ্ত, আপনারা অনেকেই নাম জানবেন, ইকোনমিক্সের ছিলেন, ওনার বাবা মায়ের সন্তান ছিলেন। তো উনি আমাকে বলেছিলেন যে আমরা খুব ছোটবেলায় শ্রী মাকে সাদা মা বলতাম, ওই যে সারদা মা, তার থেকে আমরা ছোটবেলায় সাদা মা বলে ডাকতাম। উনি বলেছিলেন আমাকে, উনি আমার থিসিসে একজন ওয়ান অফ দ্য এক্সামিনার্স উনি ছিলেন। তো ওনার সাথে পরে যখন সব কথা টথা হচ্ছে, তাই বলছেন যে উনি বলছেন যে এই যে সব জায়গায় লেখা হচ্ছে, কথামৃতে এতে সব জায়গায় লেখা হচ্ছে ঠাকুরের কামিনী কাঞ্চন, সব জায়গায় লেখা যে কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন পরিত্যাগ করো, কামিনী কাঞ্চন মেঘ আকাশকে ঢেকে দেয়, সেই জন্য মানুষ এগিয়ে যেতে পারে না, ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারে না। এই জাগতিক আসক্তির মধ্যে
কামিনী কাঞ্চন আসক্তিতে, জাগতিক নানাবিধ আসক্তি, তার থেকে মানুষ এগিয়ে যেতে পারে না। তো উনি বলছেন যে দেখো, এই যে কামিনী কাঞ্চন কথাটা উনি বারবার বলছেন, সেখানে কার কাছে বলছেন? পুরুষ ভক্তদের কাছে বলছেন, মাস্টারমশাইয়ের সামনে বলছেন। যত পুরুষ ভক্তরা ওনার ঘরে আছে ছোটঘরটিতে, তাদের তিনি কামিনী কাঞ্চনের কথা বলছেন। কিন্তু আর এগুলো সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তো, মাস্টারমশাই যা ঠাকুর বলছেন লিখে ফেলছেন, সেগুলোই কথা মৃততে বেরোচ্ছে। কিন্তু যেসব মেয়েদের সাথে ঠাকুর কথা বলতেন, যেসব নারীরা, ভক্তিমতী নারীরা ঠাকুরের কাছে যেতেন, তাদের সাথে কি কথা হতো সেগুলো কিন্তু কোথাও লিপিবদ্ধ হচ্ছে না। কারণ ঠাকুর বলে যাচ্ছেন, চটচট করে তো মাস্টারমশাই লিখছেন, তিনি পণ্ডিত বিদ্বান, তিনি একজন শিক্ষক, তার অভ্যেস আছে চটচট চটচট করে সব পয়েন্টগুলো লিখে ফেললেন ঠাকুর কি কি বলছেন। কিন্তু এনাদের মহিলাদের ঠাকুর কি বলছেন, এরা তো লেখাপড়া জানে না, খালি শুনেছে, তারপরে মুখে মুখে একটু একটু বলেছে, সেগুলো তো কোথায় হারিয়ে যাচ্ছে। উনি বলছেন, শান্তনাদি আমাকে বলেছিলেন যে এই যে তিনি যেমন পুরুষদের কামিনী কাঞ্চনের কথা বলছেন, তেমন নারীদের পুরুষ কাঞ্চনের কথা বলছেন। আসলে কি, এখন আজকের দিনে আমি এই রিসার্চ করতে গিয়ে দেখলাম বহু মানুষের ধারণা যে ঠাকুর নারী বিদ্বেষী ছিলেন, এই জন্য সমস্ত সময় পুরুষদের বলছে কামিনী কাঞ্চন ত্যাগ করো, কামিনী কাঞ্চন ত্যাগ করো। কিন্তু এই যে নারীদের বলছেন পুরুষ কাঞ্চন ত্যাগ করো, পুরুষ কাঞ্চন সম্পর্কে সাবধান, এটা যে মেয়েদের বলেছেন, এতে কথাটি কোথাও লেখা নেই। এই কামিনী কাঞ্চন এবং পুরুষ কাঞ্চন, এই কথাটির অর্থ হচ্ছে যে যখনই তুমি কাউকে ভালোবাসছো, কারোর প্রতি আসক্তি হচ্ছে, তখনই তোমার এই জাগতিক আসক্তিগুলি সঙ্গে সঙ্গে একটার পর একটা এসে যাচ্ছে। এই জাগতিক আসক্তির থেকে যাতে মানুষের মন সরে যায়, মানুষ যাতে ঈশ্বরের দিকে তার মন যায়, ঈশ্বরের কথা বলে, সেই জন্য দুপক্ষকেই বলছেন, শুধু যে নারীদের বলছেন তা না, পুরুষদের বলছেন তা না, উভয় পক্ষকেই বলছেন। কিন্তু কামিনী কাঞ্চনটা হাইলাইটেড হয়ে গেছে, সবার মধ্যে জানা আছে বারবার। যে জ্যোতির্ময়ী দেবী, তিনি খুব কঠিন ভাষায় লিখেছেন যে রামকৃষ্ণ পরমহংস দেবের মতো মানুষ যারা কামিনী কাঞ্চন ত্যাগ করার কথা বলেন, তাদের এমনই ঠুনকো ধর্ম, এমন ধর্ম নাই বা থাকলো, আমার বইটার মধ্যে এই কথাটা উদ্ধৃতি আমি দিয়ে দিয়েছি, তো এমন ধর্ম নাই বা থাকলো, তো এইটাই প্রচার হয়ে গেছে বেশি। কিন্তু ঠাকুর চাইছেন যে জাগতিক যে সমস্ত বাসনা, কামনা, আসক্তি, তার থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, সেই জন্যই উনি বলেছিলেন। আর মাস্টারমশাইয়ের কাছে মা তো কখনো কিছু কথা এরকম ডাইরেক্টলি বলছেন না, বা মাও ডাইরেক্টলি দেখা করছেন না। মাও আবার যদি মাস্টারমশাইকে কিছু বলার দরকার হয়, ঠাকুরের তিরোধানের পরে বা কখনো যদি মার মনে হয়েছে যে এই কথাটা মাস্টারমশাইকে বলবেন, মাধ্যম হচ্ছে নিকুঞ্জ দেবী। নিকুঞ্জ দেবীর মাধ্যমে মা আর মাস্টারমশাইয়ের কথা হচ্ছে। তো এ তো নেপথ্যে, এগুলো তো কেউ জানতে পারছে না, এগুলো সমস্ত নেপথ্যে হয়েছে। আর যেটুকু মাস্টারমশাই লিখতে পেরেছেন মায়ের কথা, এর পেছনে ছিলেন নিকুঞ্জ দেবী। বিরাট বড় একটা অবদান। আমার মনে হয় যে তিনি লিখতে না পারলে কি হয়েছে, স্বামীর কাছে এসে তো ঠিক ঠিক বলেছেন, যে শুনে এসছেন যে মা কি বলছেন, এটা তিনি শুনে এসছেন। আরেকটা কথা, মাস্টারমশাই মায়ের খুব সেবা করেছিলেন। 3টে বাড়ির ঠিকানা আমরা পাচ্ছি। একটা হচ্ছে গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়িতে, তিনি সঙ্গে উত্তর কলকাতার গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়িতে, কলুটোলার 51 নম্বর বাড়িতে, ভবানী দত্ত লেনের বাড়িতে। আপনারা হয়তো জানবেন, আমি জানি না। 51 নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে, এটা হচ্ছে দুটো বাড়ি। 3 নম্বর হচ্ছে 2 নম্বর হেমকর লেনের বাড়িতে। এই 3টে বাড়িতে যখন মাস্টারমশাই ছিলেন,
তখন এই বইয়ের মধ্যে লেখা হচ্ছে গো মাস্টারমশাই মায়ের খুব সেবা করেছিলেন, মায়ের খুব সেবা করেছিলেন। কিন্তু ভাবুন তো আসল সেবাটা কে করেছে? মায়ের রান্না, মায়ের পদসেবা, মা কি খাবে, মা কিসে ভালো থাকবে, এ কি কোনো পুরুষ মানুষ করেছে? মাস্টারমশাই করেছে? তিনি নিয়ে এসছেন ঠিক কথায়। তিনি যখন যেখানে থেকেছেন মাকে নিয়ে এসছেন, আদর যত্ন করেছেন। মা কি খাবেন, বাজার থেকে মায়ের মন মতো তরি তরকারি ফল ফলারি হয়তো এগুলো আমি আন্দাজ করে নিচ্ছি, এই কথাটি পাচ্ছি। খুব সেবা করেছেন, খুব সেবা করেছেন। এই লাইনটি পড়তে গিয়েই আমার মনে হচ্ছে যে মাস্টারমশাই তো বাইরের দিক থেকে সেবাটা করেছেন। যা কিছু মা খেতে ভালোবাসেন, মায়ের জন্য দুধ আনছেন, মিষ্টি আনছেন, ফল আনছেন, কিন্তু আসলে সেবা করেছিলেন নিকুঞ্জ দেবী। একজন নারী আরেকজন নারীর যে সেবাটা করতে পারেন সেটা তো কোনো পুরুষ মানুষ করতে পারেন না। তো এই সেবাটি করার সৌভাগ্য হয়েছিল নিকুঞ্জ দেবী। তাদের পরিবারের মধ্যে, নিকুঞ্জ দেবীর পরিবারের মধ্যে প্রথম মায়ের কাছে মন্ত্র পেয়েছিলেন নিকুঞ্জ দেবী। কত বড় সৌভাগ্যবতী ছিলেন যে পরিবারের কেউ পায়নি, নিকুঞ্জ দেবী পেয়েছিলেন। তারপরে অক্ষয় চেতনা ব্রহ্মচারী মহারাজের বইয়ের মধ্যে আছে এমনকি মাস্টারমশাইও পরে মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। আমরা দেখি যে দক্ষিণেশ্বর যে এত বড় একটা তীর্থস্থান, এত বড় পীঠভূমি হয়ে গেল আধ্যাত্মিকতা, সে তো শুধু ঠাকুরের জন্যই হলো। কিন্তু অনেক মেয়েরা ছিলেন যারা ঠাকুরের কাছে সামনে যেতে পারতেন না, হয়তো বাড়ির থেকে নির্দেশ ছিল যে পুরুষ মানুষের সামনে যাবে না, এনারা সব লুকিয়ে লুকিয়ে আসতেন, সবারই কাজকর্ম সেরে লুকিয়ে লুকিয়ে তারা আসতেন। তো এই আসার মধ্যে তারা আসতেন কোথায়? মায়ের কাছে আসছেন। সেখানে নিকুঞ্জ দেবীও আছেন, মা আছেন। এই যে তাদের মধ্যে একটা, মা তো অন্য কোনো কথা বলতে দেবেন না, কোনো এদিক ওদিক কথা না, শুধু ঈশ্বরের কথা, আধ্যাত্মিক কথা, মা নানানভাবে তাদের শিক্ষা দিচ্ছেন এই কথা। এর মধ্যেও নিকুঞ্জ দেবী আছেন, এটা পাওয়া যাচ্ছে। এই যে আমি জাগতিক আকর্ষণের কথা বলছি, যে সমস্ত রকম জাগতিক আকর্ষণ যাতে আমাদের চলে যায়, তার জন্য ঠাকুর চেষ্টা করেছেন, মা চেষ্টা করেছেন। তো আমরা দেখছি যে কত ছোট ছোট জিনিসের আমাদের কত বাসনা থাকে। তো একজন ভদ্রমহিলা আমাকে বললেন, আমার থেকে অনেক বড়, তিনি বলছেন শোন একটা বাচ্চার জন্মদিন, একটা গিফট কিনবো, তুই যাবি আমার সাথে? আমি এত চিনি চিনি না, আমার সাথে যাবি? আমি বললাম যে হ্যাঁ চলো নিয়ে যাবো। তো আমি একটা মলে নিয়ে গেলাম, অনেক খেলা টেলার দোকান আছে, খুব পছন্দ হচ্ছে না, না এটা ভালো না রে, এটা অন্য একটা কিছু কিনবো। আরেকটা দোকানে গেছে, বলছে না এটা ভালো না, যেতে গিয়ে আরেকটা শাড়ির দোকান, সামনে ওটা পেরিয়ে আরেকটা খেলনার দোকানে যাবো। টাকা ভাড়া 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 মাকে বলছে দাঁড়া দাঁড়া। তো আমরা কি হলো, যেসব ওই যে শাড়িটা পরে চলছে না নামাতে বলতো, মানে তুমি এসছো বাচ্চার গিফট কিনতে, ওই শাড়িটা নামিয়ে কি করবে? আমি তো জানি শাড়ি তো কিনতে আসে, ওই শাড়িটা নামাতে বলছিলাম, শুধু শুধু একজনকে উত্তপ্ত করে না। আমি বললাম যে ওই শাড়িটা কেন আমি নামাতে বলবো, বলো তুই কিনতে এসছো গিফট কিনতে, বল না বল না। আমি বললাম দাদা একটু শাড়িটা নামিয়ে দেবেন। ৩,৫০০ টাকা দাম, সঙ্গে সঙ্গে ক্যাশ পেমেন্ট, শাড়িটা নিয়ে চলে আসলেন। এটা আমি একটা উদাহরণ দিলাম যে মানুষের কত ছোট ছোট জিনিস একদম টেনে ধরে রাখে, ওর থেকে বেরোতে দেয় না। আর ৩,৫০০ টাকা দিয়ে একটা চট করে শাড়ি কেনা, তার মানে ওই টাকাটা মজুদ আছে ব্যাগের মধ্যে, এবং ওই টাকাটা বাড়তি টাকা সে একটা শাড়ি কিনতে পারে। আমি কিন্তু মানুষ, এটা মানুষের বলে আমি একটা উদাহরণ দিচ্ছি, এক একজনের এক এক রকম থাকে। যে সঙ্গে সঙ্গে নামা নামা নামা, ওটা চোখ পড়ে গেছে ওই দোকানটা দিয়ে যাওয়ার সময়, নামাতে পারে নামাতে পারে। তো এর থেকে যেন আমরা সরে থাকি, আমরা যেন এর মধ্যে জড়িয়ে না পড়ি। এ যত একটা কিনে তখন মনে হবে আরেকটা কিনি, আরেকটা কিছু কিনি, জিনিসটা দেখেছিস কি সুন্দর, এই না এটা নিয়ে যাই বাড়িতে। একদিন আমি গিয়ে দেখলাম বাড়িতে কত রকমের টিপট, আমার বলছে কি তুই নিয়ে যা, টিপটগুলো এতগুলো তো আমার লাগবে না, আমি কেন কিনেছো? আমি বাড়িতে একটা বাড়তি জিনিস রাখবো না, তুমি কেন এগুলো কিনেছো? ওটা দেখলেই কিনতে ইচ্ছে করে, তাই কিনে কিনেছি।
একজন একলা মানুষ থাকেন, তিনি অতগুলো টিপট দিয়ে কি করবেন? বলছে আমাদের রাখার জায়গা নেই, কাঁচের আলমারি এতগুলো টিপট রাখার জায়গা নেই। তাহলে এটা তো তোমাকে সেটা কন্ট্রোল করতে হবে। সামান্য তুচ্ছ টিপট তাহাই একদম কাঁচের আলমারি ভর্তি। তো আমার তো মনে হয় এখন আমরা ওয়াইন্ড আপ করবো, সব আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নেব, জামা কাপড় জিনিসপত্র, আর কোনো দিকে যেন আমাদের মন না যায়। ওয়াইন্ড আপ করার আমাদের পাত্তারি ওঠানোর সময় হয়ে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে আমাকে। সেই বিবেকানন্দজির কথা বলেছিলেন না, সকালবেলা 9টার সময় হাওড়া স্টেশনে এসে বসে আছেন, যে 4টের সময় ওনার আরেকটা ট্রেনে করে উনি কোথায় যাবেন। বেলুর থেকে সব এসছে, ওরা চলুন চলুন মঠে চলুন, না না এক্ষুনি ট্রেন এসে যাবে, বলে 4টের সময় ট্রেন আসবে, আপনি এতক্ষণ স্টেশনে বসে কি করবেন, আপনাকে আমরা 4টের আগেই পৌঁছে দিয়ে যাবো। না না তুমি বুঝতে পারছো না, ট্রেন আসলেই আমি উঠে পড়বো, সেজন্য আমাকে রেডি থাকতে হবে। তো কি চমৎকার কথা! আমার সব সময় এই কথাগুলি মনে হয় যে যে কোনো সময় আমাদের ট্রেন এসে যাবে, আমরা তো জানি না কখন ট্রেন এসে যাবে। কাজেই আমার যেটুকু কাজ আছে, যেটুকু যা করার আছে, আস্তে আস্তে ওয়াইন্ড আপ করো, চলো মন চলো নিজ নিকটনে, আস্তে আস্তে ওয়াইন্ড আপ করো। তো এইগুলো, এটা একটা উদাহরণ দিলাম। আমি কিন্তু কাউকে কোনোভাবে ছোট করছি না, এক একজনের এক এক রকম থাকে, তো বাসনা থাকে, ইচ্ছা থাকে, সেগুলো কি ওগুলো আমরা নিয়েই এসেছি, ওগুলো কাউকে দোষ দেওয়া যায় না, কাউকে কিচ্ছু করতে হয় না। আবার যেদিন ঠাকুর চাইবেন সেদিন ওগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এইগুলো থেকেই ঠাকুর যেমন সাবধান করে দিচ্ছেন, মাও সেরকম বারে বারে বলছেন। তো মা যেমন তার গৃহী সন্তানদের দীক্ষা দিয়ে তাদের মুক্তি এবং শান্তির ভার নিজের স্কন্ধে গ্রহণ করেছেন, তেমনি তিনি আমাদের সকলের, এখন আমরা বলতে পারি আমরা সকলে মায়ের আশ্রিত, ঠাকুরের আশ্রিত, ভবপারে কান্ডারি তিনি হয়েছেন, পার করে দেবেন, ওই পারে আমরা যাব। তো আমাদের শ্রীমা একটি কথা বলছেন যে এই যে মানুষ দুঃখ কষ্ট যখন পাচ্ছে, হ্যাঁ, যেটা আমি পাচ্ছি না, আমার ওই শাড়িটা দরকার ছিল পেলাম না, আমার ওই টিপটটার দরকার ছিল, আমার কাছে পয়সা নেই পারলাম না নিতে, তো এর থেকে কিন্তু ভেতরে একটা বাসনা কামনা হচ্ছে। তো কিন্তু এর থেকেই উনি একটা ভারী সুন্দর কথা বলছেন যে এর থেকেই থাকুক বাসনা কামনা, তীব্র জাগতিক জিনিস ভোগ করার যে ইচ্ছা, সেটা থাকুক। এর থেকে যখনই পাচ্ছে না, বাধা পাচ্ছে, তার থেকে দুঃখ কষ্ট এর থেকে এগিয়ে যাবে। তিনি বলছেন পাকের মধ্যে কিন্তু পদ্ম ফুল ফোটে। কি চমৎকার কথা! এগুলোকেও তিনি অশ্রদ্ধা করছেন না, ছোট করছেন না, এগুলো তো আমরা নিয়ে এসছি। আমরা জ্ঞান তো যদি চেষ্টা করি যে না আমি এইসব মোহে এইসব আকর্ষণে আমি যাব না, তখন আলাদা কথা। কিন্তু আমার দেখলেই নিতে হচ্ছে, ইচ্ছে করছে, না পেলেই আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, বলে ওই পাকের মধ্যে থেকেই পদ্ম ফুটবে। চমৎকার একটি কথা। তো আমরা এগুলি যদি মনে রাখতে পারি, আমাদের সকলেরই দুঃখ কষ্ট হয়তো একটু একটু করে কমে যাবে। আচ্ছা, এবার যে কারণে এতক্ষণ পড়িনি, আমাদের তো এটা পড়তেই হবে শ্রীমায়ের পদপ্রান্তে। তো এই যে এতগুলো সুখের কথা বললাম, তার সৌভাগ্যের কথা বললাম, পারিবারিক কথা বলছি না। নিকুঞ্জ দেবী এই যে দক্ষিণেশ্বরে আসছেন, তার যে এত রকম সৌভাগ্য হচ্ছে, ঠাকুরকে দেখছেন, ভবতারিণী দেবীকে দেখছেন, মায়ের সান্নিধ্য পাচ্ছেন, তাহলে এই যে এত কিছু একটা সুন্দর দিন কাটাচ্ছেন তিনি। এরপরে নিকুঞ্জ দেবী মাকে একদিন বলছেন, মা সংসারে কেবল যন্ত্রণা এবং অশান্তি, যন্ত্রণা আর অশান্তি। এই দেখুন এত কিছু শোনার পরেও এটা হয়েছে তার মনের মধ্যে। মা সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি, তোমার কাছে এলেই তপ্ত হৃদয়ে একমাত্র শান্তি আসে। ওই ততক্ষণের জন্য তিনি ভুলে থাকেন, মার কাছে যতক্ষণ থাকেন। তার মানে কি ওটা চিরস্থায়ী হচ্ছে না। এই যখন আবার সংসারে যাচ্ছে, গিয়ে তো আবার সে শ্বশুরমশাইয়ের সাথে, দেওরদের সাথে, বাড়ির পরিবারের এত লোকের সাথে নিত্য কলহ, নিত্য ঝগড়া চলছে,
মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু এগুলোকে উনি ইগনোর করতে পারছেন না, উপেক্ষা করতে পারছেন না। ওগুলো ওনার উপরে প্রভাব ফেলছে, ভয়ঙ্কর রকম প্রভাব ফেলছে। প্রভাব ফেলছে বলেই তিনি মাকে বলছেন যে সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি, তোমার কাছে এলেই তপ্ত হৃদয়ে একমাত্র শান্তি আসে, আর তোমাকে মা বলে ডাকলে হৃদয় জোড়ায়। মা বলে ডাকলে তো তুমি বাড়িতে বসেও ডাকতে পারো, সবসময় যে দক্ষিণেশ্বরে আসার সুবিধা হবে তা তো নয়। তো মা বলে ডাকলেই যদি মনটা শান্ত হয়, হৃদয় এত অশান্তি সেটা কম লাগে, মনটা যদি জোড়ায়, তাহলে তুমি বাড়িতে বসে মাকে মা বলে ডাকো, অন্তর থেকে ডাকো। এই যে কথাগুলি উনি বলছেন, এর উত্তরে মা কি বলছেন? শ্রীশ্রীমা মাকে বৌমা বলে ডাকতেন। বৌমা, তুমি ওকে দেখেছো, ঠাকুরের কথা বলছেন, শ্রীরামকৃষ্ণকে দেখেছো। বৌমা, তুমি ওকে দেখেছো, তোমার ভাবনা কি? তোমাকে উনি খুব ভালো বলতেন। এটা পরের কথা, মানে ঠাকুরের চলে যাওয়ার পর। তিনি আমায় বলেছেন, মাস্টারের স্ত্রী কি উদার, কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ঠাকুর এগুলো অবজার্ভ করেছেন যে খুব সিম্পল মানুষ, খুব উদার মন, কিরকম ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, মানে একটা সরল দৃষ্টিভঙ্গি। শিশুর যেমন সবই শুনছে দেখছে, কিন্তু একটা কোনো দৃষ্টিকার মধ্যে কিছু নেই, একেবারে নিষ্পাপ দৃষ্টি, কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আর মা, তোমায় বলি শোনো, এ সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছে, যার যখন সময় ঠিক আসে ভোগ করিয়ে নেয়। মনে জোর করতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয়, কেবল এমন অশান্তি অশান্তি বলতে নাই। যে মা বলছেন এগুলো দেখো, ঠাকুর তোমাকে এত কিছু বলেছেন, ঠাকুরের সঙ্গ করেছ, আমার কাছে আসছো সে তো মা বলবেন না, ঠাকুরকে দেখেছ, তিনি তোমার সাথে কত কথা বলেছেন। আর এই যে মাকে বলেছিলেন ঠাকুর যে এত উদার, কিরকম সিম্পল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, এই শুনলে তখন মনে হয় উনি যে কথা মানে অশান্তির কথা বলছেন, আর ওনার স্বামী তিনি কথামৃত লিখে বহু মানুষের মনে শান্তি এনে দিচ্ছেন, তৃপ্তি এনে দিচ্ছেন, মনকে স্থির করে দিচ্ছেন, স্নিগ্ধ করে দিচ্ছেন। ওনার স্বামী লেখা বই, কিন্তু উনি তো অত পড়তে টড়তে পারেন না, পড়াশোনা তো করেননি। দেখুন কিরকম প্যাথেটিক, এগুলো ভাবলেও কিরকম কষ্ট হয়। তার স্বামীর লেখা বই অথচ তিনি জানেন না। তো কথামৃত এমন একটি বই যার জন্য আলাদা করে কিছু ডিগ্রি অর্জনের দরকার হয় না। দেখুন সাংখ্য কি বলছে, বেদান্ত কি বলছে, ঈশ্বর আছেন কি নেই, এই নিয়ে কত তর্ক বিতর্ক, কত রকম হয়, ডিবেট চলতে থাকে। কিন্তু কথামৃতের মধ্যে মাস্টারমশাই এমন করে দিচ্ছেন সবাই পড়ে বুঝতে পারে, সবাই পড়ে বুঝতে পারে। আর আরেকটি কথা হচ্ছে, কথামৃত পড়লেই মনে হয়, দেখবেন আজকে আমার তো খুব মন খারাপ লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, কি করি, আচ্ছা দেখি কথামৃতটা খুলবেন, খুলেই দেখবেন, পরীক্ষা করে নিজের কাছে নিজেই দেখবেন, খুলেই দেখবেন ঠাকুর তো আমার কথাটাই বলছেন। তখনই দেখবেন আপনার মনটা ওই যে বিক্ষিপ্ত হয়ে আছে, অশান্ত হয়ে আছে, মনটা শান্ত হয়ে যাচ্ছে। বলছে যে কথামৃত এমন একটা লেখা যেখানে কোনো তার জন্য ডিগ্রি অর্জনের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যে একটু লেখাপড়া শিখেছে সেই কথামৃত পড়তে পারবেন এবং তার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। আরেকটি কথা হচ্ছে, কথামৃত পড়লে মনে হবে ঠাকুর তো আমার সাথে কথা বলছেন, আমি তো সেই সময় ছিলাম, মানে আমাদের জীবনের যে রোজকার কথা, রোজকার ঘটনা দিয়ে তো ঠাকুর বলছেন, আর তিনিও ঠিক সুন্দর মাস্টারমশাই ওই রকম ভাবে লিখেছেন। তো আমরা আজকের দিনে বসে শান্ত হচ্ছি, আমরা স্নিগ্ধ হচ্ছি, আমরা কতভাবে নিজেদের মনে শান্তি আনতে পারছি শুধু এই কথামৃত পড়ে। আমার মনে হয় এতক্ষণ ওনার সৌভাগ্যের কথা বলছি না, কিন্তু
এটা ওনার দুর্ভাগ্য। যদিও বা একটু আধটু হয়তো পড়তে পারতেন, কিন্তু এই যে একটা বই খুলে খুলে পড়া, দেখা, তার থেকে নিজে কিছু শিক্ষা নেওয়া, এটা এতটা ওনার ছিল না, নিশ্চয়ই ছিল না। তা নাহলে কি ওনার স্বামী লেখা বই পড়ে উনি শান্তি পেতেন না? কেন তিনি তাদের অশান্তি অশান্তি করবেন? মাস্টারমশাই তিনি এই যে সুন্দর করে কথামৃত লিখলেন, তিনি নিজের কথা লিখছেন। তিনি বলছেন, প্রথমে আমার মনে হতো যে জীবন মানে কি এই সকালবেলা উঠে বাজার করে নিয়ে আসবো, গরম ভাত আর মাছের ঝোল খেয়ে স্কুলে চলে যাব, সারাদিন ছাত্র পড়াবো, আবার বাড়ি চলে আসবো, এসে টিউশন করবো, তো এটাই কি জীবন? উনি ভাবছেন এটাই জীবন, আমার মতো আরো 5টা মানুষের এটাই জীবন। কিন্তু ঠাকুরের সংস্পর্শে যখন আসলেন তখন দেখলেন যে এই জীবনটা আমরা কত ভাগ্যে পেয়েছি, কত সৌভাগ্য আমাদের। ওই যে বাজার করা, মাছ তরকারি কিনে আনা, স্কুলে ছাত্র পড়ানো, এটা তো করতেই হবে, এটা তো করতেই হবে। তারপরে আমার নিজে এগিয়ে যেতে হবে ঈশ্বরের দিকে। উনি বলছেন পরে উপলব্ধি হলো জীবন মানেই ঈশ্বর, ঈশ্বর মানেই জীবন। এই যে দুটোকে মিশিয়ে দিচ্ছেন। যে আমরা বলি তো এই আমার পড়া সংসার সব হারিয়ে চলতে চলতে গেলাম, আমি তো বাড়ির চৌকিদার, অনেক বৃদ্ধ বৃদ্ধারা বলেন সবাই বেরিয়ে গেছে, দেখো না আমি বেরোতে পারি না, আমি তো বাড়ির দরওয়ান, বাড়ি পাহারা দিই আমি, কে কখন আসবে, বেল টিপবে, আমাকে দরজা খুলতে হবে, এই সমস্ত। এখন তো ল্যান্ড ফোন কারো বাড়িতে নেই, বলে যতবার ফোন আসে আমার উঠে উঠে গিয়ে ফোনটা ধরতে হয়। এই হচ্ছে আমি আমার জীবনে। কিন্তু আমরা তো সংসারের বাইরে কোথাও থাকতে পারবো না, আমাদের তো এখানেই থাকতে হবে, সংসারেই থাকতে হবে। এইটা উপলব্ধি করতে হবে, জীবন মানেই ঈশ্বর, ঈশ্বর মানেই জীবন। আমাদের কত সুন্দর করে ঈশ্বর পাঠিয়েছেন যে জীবনটাকে, জীবন দিয়েই তোমার উত্তরণ হবে, এইখান দিয়েই আমরা এগিয়ে যাব তার দিকে। আবার এই যে যখন উনি অশান্তি অশান্তি বলছেন না নিকুঞ্জদেবী, তখন আমার খুব মনে হয় হিন্দিতে একটা কথা বলা হয় না, চিরাগ তলে আঁধেরা। চিরাগ মানে প্রদীপ, আমরা যেমন বলি প্রদীপের নিচে অন্ধকার। তো প্রদীপ একটা গৃহকে আলোকিত করছে, কত আলো, অন্ধকার হোক সে অন্ধকার থাকছে না, কিন্তু প্রদীপের নিচটা অন্ধকার, চিরাগ তলে আঁধেরা হিন্দিতে বলা হয়। তো এই যে মাস্টারমশাই হাজারে হাজারে লোকের মনে শান্তি দিচ্ছেন, তাদের মনে কত শক্তি যোগাচ্ছেন, তাদের ঈশ্বর পরায়ণ করে দিচ্ছেন, তার কথামৃত এমনভাবে অমৃত বিতরণ করছেন, কিন্তু তার স্ত্রীর অশান্তি যাচ্ছে না, তার মনে এত যন্ত্রণা, এত কষ্ট। আমরা দেখি যে একই জমিতে দুটো গাছের চারা এনে লাগানো হলো, একই জমি, একই মাটি, একই সময়ে জল দেওয়া হচ্ছে, একই সূর্যের আলো পাচ্ছে, একই শিশির বিন্দু পাচ্ছে, সব ঠিকঠাক আছে। একজন দেখবেন তত্তর করে একটা গাছ বেরিয়ে উঠে যাচ্ছে, একেবারে কি পাতায় টাতা করে ডালপালা বেরিয়ে গেল। আর আরেকটি গাছ ওই মাটিতেই তো আছে, সে দেখবেন একটু কিরকম শুকিয়ে যাচ্ছে, মানে ওই রকম ভাবে বাড়ছে না। এটার কারণ কি? এটা হচ্ছে আমাদের আত্মশক্তি। আমার নিজের ভেতরে যে শক্তিটা থাকবে, ওই বীজটা কতখানি পাওয়ারফুল, বীজটা কত সুন্দর, কত মজবুত, হ্যাঁ, কত তার মধ্যে শক্তি, বীজের শক্তিতেই গাছটা তত্তরিয়ে উঠছে। একটা বীজের মধ্যে যে শক্তিটা আছে, আরেকটা বীজের মধ্যে সেই শক্তিটা নেই। সে যে শক্তিতে ওই গাছটা বেরিয়েছে, যেটা বাড়তে পারছে না, সেই বীজটা অত ভালো কিছু ছিল না। এই জন্য আত্মশক্তির উপরে আমাদের নির্ভর করতে হয়। সবসময় আত্মশক্তি আমার মধ্যে নেই, কিন্তু আমি যদি চাই যে না, আমি নিজেকে সবসময় খুশি রাখবো, হোক অশান্তি হোক, ঝগড়াঝাটি হোক, যন্ত্রণা হোক, আমি ওর মধ্যে কান দেবো না, আমি ঝেড়ে ফেলবো। তো এটা যদি আমার মধ্যে একদম শক্তিটা দৃঢ়ভাবে আসে, কিছুতেই কেউ আমাকে পারবে না, ইগনোর করবো, ইগনোর করবো। এটা করতে করতে অভ্যেস হয়ে যাবে। যখনই কেউ আমাকে অ্যাটাক করছে, আমার এগেনস্টে কথা বলছে, আমার সাথে অশান্তি করছে, প্রত্যেক সময় আমার সাথে অশান্তি করছে, 4 বেলা আমার সাথে অশান্তি করছে,
আমার যদি ওই শক্তিটা থাকে তাহলে আমি জয় করতে পারব। এই আত্মশক্তির উপরে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। এই দু রকমের কাজের কথা বললাম, যে আমার এই কোনো রকম বাধা যেন আমার জীবনে না আসে, এই অশান্তি ঝগড়া এইগুলো যেন আমাকে বাধা সৃষ্টি করতে না পারে। এই যে মাস্টারমশাই বলছেন প্রসাদ মানে কি, প্রসাদ কথাটির অর্থ কি? আমরা সবাই প্রসাদ পেলে মাথায় নিয়ে কত শ্রদ্ধায় ভক্তিতে আমরা প্রসাদ গ্রহণ করি। প্রসাদ মানে ঈশ্বর প্রসন্ন হয়ে এটি আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেটা সবসময় যে বাতাসা হবে, নবদান হবে, সন্দেশ হবে তা না। এটা যদি আমার যন্ত্রণা হয়, এটা যদি দুঃখ হয়, আমাকে তাহলে সেভাবে নিতে হবে। আমার আত্মশক্তিটা যখন বেড়ে উঠবে, এটা প্রসাদ। ঈশ্বর যখন আমাকে দিচ্ছেন, একটা জিনিস আমার মনে রাখতে হবে, তিনি আমাকে বলেননি কিন্তু আমার জন্য যে অশান্তিটা, আমার যে এত কষ্ট, তিনি তো প্রসাদ দিচ্ছেন আমাকে। তিনি আমাকে বলেননি, তিনি আমাকে মনে রেখেছেন, তাই কৃপা করে আমাকে পাঠিয়েছেন। এই যে মায়ের কথাতে আছে না, দুঃখ ভগবানের দেন। মানুষকে দুঃখ ভগবান কখন দেন? তিনি কৃপা করে, দয়া করে দেন। তার মানে তিনি আমাকে মনে রেখেছেন। এই যে এত লোকের মধ্যে তিনি কিন্তু আমাকে ভুলে যাননি। এই যে পজিটিভ ভাবে ভাবতে গেলে তখন দেখবেন অনায়াসে আমরা ওভারকাম করতে পারছি। বিশাল ওভারকাম, কি করে বিশাল ওভারকাম? এই পয়েন্টগুলো ভাবতে হবে। একটা হচ্ছে যে আমার ভেতরে ঈশ্বর কতটা শক্তি দিয়েছেন না দিয়েছেন, যেটুকু আছে, আমাকে কম দিয়েছেন, ওকে বেশি দিয়েছেন, ওসব আমি ভাববো না। আমাকে যেটুকু দিয়েছেন সেটাকে আমি বাড়িয়ে তুলব। যেমন আমরা সব সময় চেষ্টা করি, আমার কাছে 1000 টাকা থাকলে ওটাকে ব্যাংকে রেখে আসবো, সুদে বাড়বে। প্রত্যেকটা জিনিসটা আমরা বাড়াতে চেষ্টা করি। ঠিক তেমনই আমার যে শক্তিটা আছে, আমি জানি এই পর্যন্ত আমি করতে পারি, তারপরে আমি আর করতে পারছি না, নিতে পারছি না, সহ্য করতে পারছি না, ঘুমোতে পারছি না, এত অশান্তি। কিন্তু যদি আমি চেষ্টা করি, ঠিক আছে দেখি না আজকে আমি কতটা পারছি, বলুক আমাকে, বলুক, দেখি কতটা আমি পারি। এই পারাটাই দেখবেন আস্তে 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 বেড়ে যাচ্ছে। তাহলে ছেলেমেয়েরা যারা একদম পড়াশোনা করে না, স্কুলে থেকে বারে বারে বাড়িতে নালিশ আসে, কমপ্লেন্ট আসে যে কিচ্ছু পড়াশোনা করে না, খাতাপত্র আনে না, সেই ছেলেটা আমার জীবনে বহুবার দেখেছি যে যে কিচ্ছু করে না, সে এমন ভালো রেজাল্ট করে। ওই যে ভেতরে একটা শক্তি, ওই শক্তিটা বাচ্চাদের বেলায় আমাদের একটু জাগিয়ে দিতে হয়। আমাদের বড়দের যে শক্তি আমি জানি, এখানে আমার ঘাটতি হচ্ছে, এখানে আমার কমতি হচ্ছে, আমি এটা মেনে নিতে পারছি না, আমাকে মানিয়ে নিতে হবে, কারণ আমার তো এখানেই থাকতে হবে, আমি তো এখান থেকে বাইরে কোথাও যেতে পারবো না। দেখুন যদি যে ওই রকম পারিবারিক অশান্তি, তাকে তো ওর মধ্যে থাকতে হবে। পরে আস্তে আস্তে মাস্টারমশাই যেখানে ছিলেন সে তো হলো, কিন্তু এই যে ওই বাড়ির মধ্যে তার যে অশান্তি, সেটা আমরা যদি মনে করি না আমি এই অশান্তি সহ্য করবো, দেখি আমি কতটা পারি, কতটা পারি। এই আমি দেখেছি যে স্পোর্টসের দিন, দেখবেন এখন শীতকাল তো মানে এখানে সব জায়গায় স্পোর্টস হচ্ছে। একটি বাচ্চা হয়তো কিছু দূর গিয়ে হাঁপিয়ে গেল, পড়ে গেল, পারলো না, ও কিন্তু খুব লজ্জা করছে, সবাই বেরিয়ে গেল, আমি পারলাম না, আমি পারলাম না। পরের বার যখন আবার স্পোর্টস হচ্ছে, দেখুন ওই ফার্স্ট হয়ে গেছে। ওই যে একটা কষ্ট মনের মধ্যে, ওটাই কিন্তু ওকে শক্তি দিয়েছে। ওই হয়তো অত ভেবে চিন্তা করছে না যে ওরা আমাকে আরো প্র্যাকটিস করতে হবে, এই করতে হবে। ওই যে কষ্টটা পেলো, দুঃখটা পেলো যে আমার বন্ধুরা অত দূর গেল, আমি পারলাম না, আমি আরো পড়ে গেলাম। এইটাই আমাদের পজিটিভ সাইড, আমাদের নিয়ে যায়। আরেকটা কি স্বামী বিবেকানন্দ মহারাজ খুব সুন্দর একটি কথা বলছেন। তিনি বলছেন অশান্তি অগ্রগতির মূল, অশান্তি অগ্রগতির মূল। তো অশান্তি থাকলে আর আমি এগোবো কি করে, লেখাপড়াই বা করবো কি করে, চাকরি বাকরি বা করবো কি করে। দেখবেন আজকে আমি শুনছিলাম একজনের কাছে, বলছে যে অফিসে গিয়ে বলে দিচ্ছে যে এত অশান্তি আমার বাড়িতে, আমি টাইমে অফিসে আসতে পারি না। তো সেটা অফিস শুনবে কেন? ওখানে যেহেতু তোমার টাইমে যেতে হবে, পয়সা পাচ্ছ মাসের শেষে, তারা কড়াই ঘন্টায় আদায় করে নেবে,
তোমার বাড়িতে অশান্তি তা তো সে শুনবে না। আমাদের হচ্ছে সেই যে বাড়িতে অশান্তি হচ্ছে, তোমাকে কিন্তু তার মধ্যে টাইমে রেডি হয়ে অফিসে যেতে হবে। তোমার যেখানে কমিটমেন্ট ওখানে তোমার যেতে হবে, এটা ছেড়ে দিলে চলবে না। সেই একজন একটি মেয়ে রোজ, সে পাহাড়ের উপরে একটা মন্দির, সেই মন্দিরে আরেকজন ভক্ত গিয়ে রোজ কি করে, প্রদীপ জ্বালিয়ে আসে। কোনো লোক নেই, কোনো লোক নেই, কেউ যায় না, কিন্তু একটা মন্দিরটা অন্ধকার থাকবে, মন্দিরটা অন্ধকার থাকবে, ওই ভদ্রলোক গিয়ে রোজ মন্দিরটা ওই বাতিটা জ্বালিয়ে দিয়ে চলে আসেন। উনি যেই নেমে আসেন ওই পাহাড়ের উপর থেকে, এই মেয়েকে দেখে প্রদীপটা জ্বালানো হয়েছে, নেমে আসে, ও চলে গিয়ে ফুল দিয়ে প্রদীপটা নিভিয়ে দেয়। প্রত্যেক দিন এটা করে, ফুল দিয়ে প্রদীপটা নিভিয়ে দিয়ে আসে, তার ওতেই আনন্দ। একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো এই ভদ্রলোক ভাবছেন আজকে তো আমি প্রদীপ জ্বালাতেই পারবো না, আজকে তো আমার উপরে একটা দরকার নেই, ওখানে কিন্তু প্রদীপটা জ্বলবেই না, তুমি জাননি। কিন্তু এই মেয়েটি প্রদীপটা নেবাতে ঠিক চলে গেছে। কিরকম আশ্চর্য! এগুলো যখন আমি পড়ি না, ভাবি এই যে একটা হচ্ছে ডেডিকেশন আমার কাজে, আমি আমার যেটা ঠিক করেছি এই কাজটা করবো, করেই ছাড়বো। ওই যে রোজ নিবাতে যাচ্ছে, তাতে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, ঈশ্বর বিরক্ত হচ্ছে, ওর সব ভাবে না, ও জ্বালাবে আমি নেব। অত ঝড় বৃষ্টি, আজকে উনি যাবেন না, জ্বালাতে পারবেই না, জ্বালাতে উনি গেলেন না, কিন্তু তার কাজটা করতে গেছে। এইগুলো কিন্তু আমাদের খুব ভাবায় যে সব কিছুর মধ্যে আমি যদি আমার কাজটার মধ্যে আমার শক্তিটাকে আমি বাড়াবো, আমি ঈশ্বর আমাকে প্রসন্ন হয়ে যা দিচ্ছেন, আমাকে প্রসন্ন হয়ে উনি আমাকে ঘর বাড়ি দেবেন, আমার ভালো ছেলে মেয়ে দেবেন, আমার টাকা পয়সার অভাব থাকবে না, প্রসন্ন হয়ে প্রসাদ কি খালি এগুলোই দেবেন, আর কষ্ট দিলে ঠাকুর তুমি আমার এটি করলে, এটাও প্রসাদ, এটাও প্রসাদ। মাস্টারমশাই, স্বয়ং মাস্টারমশাই বলছেন, এইটা আমাদের কিন্তু খুব ভালো মানে শিক্ষা উনি দিচ্ছেন। প্রসাদ মানে যিনি আমাকে সংসারে রেখেছেন তিনি আমাকে বলেন, এটা মাস্টারমশাইয়ের কথা থেকে কোট করে বলছি। তো এই যে ঠাকুরের সাথে বলছেন যে সর্ষে, আপনারা পড়েছেন, সর্ষে একবার ছড়িয়ে পড়লে তাকে আবার সংগ্রহ করে আনা যায় না। এই যে আমাদের মনটা এত দিকে ছড়িয়ে যাচ্ছে, যখনই অশান্তি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, বচসা হচ্ছে, তখনই দেখবেন যে আমার মনটা ঠাকুরের কাছে একত্র করতে পারছি না, কিচ্ছুতেই পারছি না। তখন যদি মাস্টারমশাইয়ের কথাটা মনে হয়, যিনি খুশি হয়ে আমাকে এই অশান্তিটা দিয়েছেন, এই যে অস্থিরতা আমার, এটা উনি আমাকে খুশি হয়ে দিয়েছেন, এতেও আমার খুশি থাকতে হবে। আমি চেষ্টা করবো কি করে আমি এর থেকে বেরিয়ে আসবো। আজকে একজন ভদ্রমহিলা আমাকে বলছেন যে একই বাড়িতে বড় ছেলে নিচে থাকে, ছোট ছেলে উপরে থাকে, তো ওদের একটা অনুষ্ঠান হবে, তো সেই অনুষ্ঠানে ওটা দোতলায় হবে, একতলায় হবে না, সেখানে যায়নি, উপরে একটা হল আছে, সেখানে অনুষ্ঠান হবে, সবাই আসবে। তো বড় ছেলে আর ছোট ছেলে তো একদম মুখ দেখা রেখে নেই, তো সে মাকে বলছে ও যদি সেদিন থাকে ওখানে, তাহলে কিন্তু আমি ওই অনুষ্ঠানে আমি যাবো না। ও যদি পরিবার নিয়ে বাইরে কোথাও থাকে, কলকাতার বাইরে তো অনেক সময় ওরা যায়, যদি সেটা কলকাতার বাইরে থাকে তাহলে আমি যাবো, দোতলায় উঠবো, তা নাহলে আমি উঠবো না। তুমি ওই ছোট ছেলেকে নিয়ে তোমার যা অনুষ্ঠান করার করবে। এই এক বাড়িতে থেকে এগুলো তো হচ্ছে, এগুলো তো একদম বাস্তব কথা, এর থেকে তো আমাদের বেরিয়ে আসতে পারছি না। আর তারপরে কি এদেরকে বলে কোনো লাভ নেই, কারণ ওদের ভিত্তিটাই তৈরি হয়নি। খালি ডিগ্রি পাবো, অনেক পয়সা রোজগার করবো, যত বড় বড় চাকরি পাবো, বিদেশে চলে যাবো, এরা তো কতবার বিদেশ যাচ্ছে, অনেক পয়সা রোজগার করছে, কিছু সময়ের জন্য বাড়িতে আসছে, মা আছে একটু দেখা করে গেল, আবার চলে যাচ্ছে। এটা তো নেশার মতো, এর থেকে তো বেরিয়ে আসতে পারছে না। কাজে এই যে মায়ের অবস্থাটা ভালো, মায়ের অবস্থাটা কি, মানে বাড়িতে আত্মীয় স্বজন আসলে পর্যন্ত কি লজ্জায় পড়তে হয়, কি একটা বিচ্ছিরি পরিস্থিতি, কি বিচ্ছিরি পরিবেশ। কিন্তু এই যদি ছোট থেকে আমাদের কর্তব্যটা কি, যে প্রতিদিন ছোটদের কাছে, আমরা তো এখন দাদু ঠাকুমা হওয়ার স্টেজে,
জাগরণ হয় যে আমি যা পাচ্ছি অনেক পাচ্ছি, একটা ওর পেন্সিল থেকে আমার ওই পেন্সিলটা লাগবে, ওর এই লজেসটা থেকে আমার এটা লাগবে, এটা যেন ওদের মধ্যে না হয়। তাহলে প্রথম থেকেই ওদের মধ্যে এটা টানা বেঁধে যাবে। যে আমি বোধহয় এখানে গল্প বলেছি যে একটি বাচ্চা সে একটা লজেস সে থেতো করে সবাইকে গুঁড়ো হয়ে গেল, লজেসটা টুকরো টুকরো সবাইকে দিচ্ছে। আমি মুগ্ধ হয়ে গেলাম যে বাড়ির থেকে এই ট্রেনিংটা দিচ্ছে যে সবাইকে দিয়ে খেতে হয়, কাউকে বাদ দিয়ে খাবে না। আর এমনকি যে কাজের মেয়েটি ছিল তার হাতেও একটা টুকরো, আমাদের সবাইকে ছোট্ট ছোট্ট টুকরো দিয়েছে। এইগুলো কিন্তু মানে ভীষণ হৃদয়কে স্পর্শ করে। যে বাড়িতে বলা হচ্ছে বলেই যে বাচ্চাটি করছে তা তো না, সেও তো নিচ্ছে। সে স্কুলে লজেসটা দিয়েছে, তো কেউ বাড়িতে চলে আসতে পারতো, কিন্তু ওই যে ট্রেনিংটা পাচ্ছে, বাড়ির গুরুজনদের কর্তব্য, আমাদের কর্তব্য যে তাদের মধ্যে এটা যে যা কিছু করবে শেয়ার করো, সবার সাথে ভাগ করে খাও, আর সবাইকে আগে আমি নেব না, সবাইকে দিয়ে খাও। এই জিনিসটা তুমিও খাবে, তোমারটা থাকলো তুমিও খাবে, আগে সবাইকে দাও, দিয়ে তারপরে তুমি। এইগুলো যখন আমরা ছোটদের শেখাতে থাকবো না, এই শেখাতে শেখাতেই ওদের মধ্যে আসল জিনিসটা এসে যাবে। এই যে আধ্যাত্মিকতার বীজটা তাদের মধ্যে রোপণ হয়ে যাবে, এবং সেই বীজটি অপুষ্ট হবে না, সেই বীজটি খুব শক্তপোক্ত বীজ, যে বীজটি একেবারে পল্লবিত শাখায় খুব চট করে বেড়ে উঠবে। এই বীজের শক্তি দিয়েই তো হয়, সেই বীজটা আমরা বপন করবো, আমাদের মনে রাখতে হবে। আর এই যে মোক্ষ প্রাণা মাতাজি খুব সুন্দর একটি কথা বলছেন, রোজ নিজেকে চিড়ে চিড়ে বিচার করবে। মানে প্রত্যেক দিন আমরা বলি না চুলচেরা বিচার, বলছে নিজেকে চিড়ে চিড়ে বিচার করবে যে আমি ঠিক পথে আছি তো, ওই যে অশান্তি, এই যে কটু কথা আমাকে বলছে তাতে আমি ভেঙে পড়ছি না তো, সেটা আমার মনের উপরে কোনো রকম প্রভাব ফেলছে না তো, ওর কথায় আমি ঠাকুরের পথ থেকে সরে যাচ্ছি না তো, চিড়ে চিড়ে বিচার করবে। কি সুন্দর কথা। আমরা একটু হয়তো ভাবি যে না আমি ঠিক আছে, আমি ওর কথায় কান দেব না, কিন্তু একটু পরেই আবার সেটা আসছে মনের মধ্যে, তখন আমরা বলি আমার মানে সহ্য করতে করতে আমার পিঠ ঠেকে গেছে দেয়ালে, আমি আর সহ্য করতে পারছি না। এইখানেই আমাদের কিন্তু চিড়ে চিড়ে বিচার, যে আমি ঠিক ঠিক নিজেকে বিচার করতে পারছি তো, আমি এই পথ থেকে সরে যাচ্ছি না তো। কিন্তু নিকুঞ্জদেবী মাস্টারমশাইয়ের স্ত্রী কিন্তু এতটা হয়তো উনি ভাবতে পারতেন না, কারণ এদেরও কিছু দোষের না, এই যে অশান্তি অশান্তি করছেন, কারণ কখন বাড়ি এতে সহ্য করতে পারছেন না, এগুলো তাদের কোনো দোষের না। মাস্টারমশাই আরেকটি কথা বলছেন, এই যে এত অশান্তি, এত যে অস্থিরতা, এটার কারণ কি? তিনি দুটো কারণ বলছেন। একটি হচ্ছে নিজের সম্বন্ধে উচ্চ ধারণা, নিজের সম্বন্ধে উচ্চ ধারণা। আরেকটি হচ্ছে অন্যকে অবজ্ঞা করা, অশ্রদ্ধা করা। ও কি জানে, ও কি পারে, এই যে একটা জিনিস, এইটার থেকে কিন্তু বুঝেছে, ও কিন্তু ভালো গানটা করেছে, ও কি, ও কিন্তু রান্নাটা ছিল খুব ভালো করেছে, ও ভালো রান্না করেছে, ওই যে অশ্রদ্ধা, অবজ্ঞা, এই ভাব। আর ওর থেকে আমি অনেক বেশি জানি, আমি অনেক ভালো পারি, এটা কিন্তু মনের মধ্যে ওটা হয়তো প্রকাশ করছেন না, সবার সামনে প্রকাশ করছে না, এটা ভেতরে ভেতরে কাজ করে যাচ্ছে। এই যে আরেকটা জিনিস, এই যে কষ্ট, অশান্তি, যন্ত্রণা, সেটা কিন্তু সুখ, যখন আমরা কোনো না কোনোভাবে শোক পাই, তখন এই শোকের থেকে আমরা অনেক কিছু শিখি। এই যে আমার কাছে একজন ভদ্রলোক এসছেন, আমাকে তার যে অ্যাসোসিয়েশন সেখানে বলতে নিয়ে যাবেন, তো সেখানে উনি নিজের গাড়ি চালিয়ে এলেন, আমাকে নিয়ে গেলেন। তারপরে দুদিন পরেই ওনার স্ত্রী ফোন করেছেন, তখন আমি বলেছিলাম যে গাড়িতে যাচ্ছি, বলছেন আমি তো দেখি আমার 18 বছরের ছেলেটি মারা গেছে, ফুটবল খেলতে গেল, বুকে ফুটবল লেগে ছেলেটি মারা গেল, কিচ্ছু করতে পারিনি, আমাদের না কিচ্ছু ভালো লাগে না জানেন,
খালি ছেলেটার কথা আমাকে কষ্ট দেয়। কিন্তু আমরা মা ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকি। আস্তে আস্তে আমরা এই পুত্র শোক আস্তে আস্তে আমরা একটু একটু করে শান্ত হচ্ছে, এরকম হয়েছে। তারপরে ওনার স্ত্রী একদিন আমাকে ফোন করেছে, তখন আমি বললাম যে দিদি নমস্কার, আর আমার শ্রদ্ধা নমস্কার দাদাকেও বললাম। উনি তো আমাকে গাড়ি করে নিয়ে গেছেন, খুবই কথা বলেছি করে। তখন উনি বলছেন দিদি আপনার দাদা তো নেই। আমার না একটু চমকে উঠেছিল, সে কি কবে হলো? বলে এই তো। তখন আমাকে বলছে, আমি তখন বলছি দিদি আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি কি সুন্দর করে বলছেন আপনার দাদা তো নেই। তো এই 18 বছরের ছেলে চলে গেল, দাদা চলে গেলেন, আপনি সত্যি আপনাকে প্রণাম। তখন যে কি বলছেন দিদি, যেটা আমার পাওনা সেটা তো নিতেই হবে, ওটা তো আমার পাওনা ছিল। আমার সন্তান চলে যাবে, আমার স্বামী চলে যাবে, আমাকে দিনের পর দিন একলা এইভাবে থাকতে হবে, এটা তো আমার পাওনা, পাওনাটা তো পেতেই হবে। আমি তাই ভাবছিলাম যে আমার পাওনাটা পেলাম না, অমুকের ওরা এতগুলো জিনিস পেল, আমাকে প্রণাম দিতে হবে, আমার পাওনাটা তো আমাকে দিলাম না। আমরা কত তুচ্ছ জিনিস নিয়ে পাওনা আমরা হিসেব করি। উনি বলছেন আমি তো মাকে নিয়ে খুব ভালো আছি দিদি, ঠাকুরকে নিয়ে খুব ভালো আছি, আমার পাওনাটা শুধু ভালোটাই নেব দিদি, ঠাকুর মা আমাকে ভালোটা দিলে সেটাই নেব। আমি স্বামী নেই বলে মন খারাপ করবো, পুত্র চলে গেছে বলে আমি মন মরা হয়ে বসে থাকবো, তারা কি খুশি হবে? এই সমস্ত কথা আমাদের কত শক্তি যোগায়। এই যে আমাদের আর সময় নেই, আমি বলি যে স্কিপ করে গেলাম। অশান্তি থেকে আমরা কি করে রেহাই পাবো? এই যে আমাদের প্রত্যেকেরই সংসারে কিছু না কিছু অশান্তি আছে। এতক্ষণ অশান্তি নিয়ে বললাম, নিকুঞ্জ দেবীর কথা বললাম, এবার বলি কি করে অশান্তি থেকে রক্ষা পাবো। প্রথম কথায় স্বামী ব্রহ্মানন্দজি বলছেন এই যে এত অশান্তি, এত যন্ত্রণা, এত কষ্ট, তুমি নিজে মনকে রোজ জিজ্ঞাসা করবে কি করতে এসেছি আমি এখানে, কি করে আমার দিন কাটছে। সত্যিই কি আমরা ঈশ্বরকে চাই? যদি চাই বুকে হাত দিয়ে বলো, কাকার মহারাজ বলছেন, ভক্তকে বলছেন তুমি তোমার বুকে হাত দিয়ে বলো সত্যিই কি তুমি ঈশ্বরকে চাইছো? তাহলে তুমি এগুলোর মধ্যে কি করে অশান্তিতে আছো, যন্ত্রণায় আছো। ঈশ্বর কি আমাদের এই করতে পাঠিয়েছেন? ঈশ্বর আমাদের পাঠিয়েছেন তাকে লাভ করার জন্য, তার কাছে পৌঁছানোর জন্য। এক একজন এক এক রকম ভাবে লাভ করবে, এক একজন এক এক রকম ভাবে তাকে উপলব্ধি করবে, তাকে অনুভব করবে, সবারটা একরকম হবে না। তাহলে একটু জল খেয়ে নিন, আপনি জল খেয়ে নিন। এক একজন এক এক রকম ভাবে অনুভব করবে। আর এই যে দুঃখ কষ্ট, এর মধ্যে থেকে যদি আমরা উপরে উঠতে পারি, সেখানে কিন্তু আমাদের সার্থকতা পৃথিবীতে আসা, যে আমি এত কিছুর মধ্যেও আমি পারছি, ঠাকুরকে পাচ্ছি, ঠাকুরকে আমি অনুভব করছি, উপলব্ধি করছি। উনি আরো বলে দিচ্ছেন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা সব উনি বোঝেন, যে বুকে হাত দিয়ে বলতো তাকে পাওয়ার মতো কিছু করেছিস। আরেকটা কথা বল, মন কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। আমাদের মন তো আমি এর থেকে বেশি পারি না, আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি, আসলে নিজের কাছে নিজের সাফাই দেওয়ার, যে আমি তো চেষ্টা করেছি, আমি আর কি করবো। তার গলা টিপে ধরবি, টিপে ধরতে হবে যাতে ফাঁকি দিতে না পারে। কার গলা? তোর নিজের গলা। মন ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, মনের গলা আর তোর নিজের গলা। নিজেকে তো বোঝাবি আমি এই করেছি সেই করেছি, পারলাম না, চেষ্টা করেছি না, গলা টিপে ধর যেন এইরকম ফাঁকি দিতে না পারিস। আর ভক্ত কুমুদবন্ধু সেনের কথা একদিন বলেছিলাম, তাকে শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি মহারাজ একদিন বলছেন আসল ভক্তকে, আমাদের তো ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে যন্ত্রণা, কিন্তু তার মধ্যেও আসল ভক্তকে রামকৃষ্ণানন্দজি বলছেন যারা শ্রীরামকৃষ্ণ ও মাতা ঠাকুরানীর আশ্রয় নিয়েছেন, নিশ্চয়ই যেন
এটাই তাদের শেষ জন্ম। কেন বলছেন এই কথা? তাদের বিষয় ছাড়া অন্য কোনো কামনা বাসনা তাদের নেই, অন্য কোনো কাজ নেই, কোনো কিছুর প্রতি লোভ নেই। তারাই আসল ভক্ত, খাঁটি ভক্ত। চমৎকার কথা, মানে কত জোর দেয় বলুন তো মনে আমাদের। আমরা এই যে বললাম শ্রীমকে তাই জানে না, তাহলে আমরা কত সৌভাগ্যবান। আর উনি বলছেন যারা এদের আশ্রয় নিয়েছে, তাদের চরণে এসছে, তাদের এই শেষ জন্ম। আর স্বামীজি বলছেন, একটা মিষ্টির টুকরো হাতে নিয়েছেন স্বামীজি, হাতে নিয়ে বলছেন দেখছিস কিরকম স্বচ্ছ পরিষ্কার ঝকঝকে মিষ্টিটা, এটা কিন্তু একবারে হয়নি, এত স্বচ্ছ মিষ্টি কিন্তু একবারে হয়নি। ওই যে জাল দিতে দিতে, আমরা যখন এই শীতকাল পিঠে পায়েস হয়, ওই যে চিনির রসটা জাল দিলে একটা ফেনা ফেনা নোংরা ওঠে, আমরা সেটা হাতায় করে তুলে তুলে ফেলি, তারপরে দেখবেন শেষের দিকে চিনিটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। তো তখন আমরা সেটাকে ইউজ করি, কিন্তু বারে বারে ওই ফেনা নোংরা সমেত ফেনাটা চিনির থেকে যেটা ওঠে সেটাকে ফেলতে হয়। তখন স্বামীজি বলছেন দেখেছিস এই যে মিছরিটা, কিন্তু একদিনে হয়নি, একবারে হয়নি, এত স্বচ্ছ জাল দিয়ে 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 আজকে মিছরিটা এই রূপ হয়েছে। তাহলে আজকে আমাদের টেক হোম মেসেজটা কি হলো? আমাকে আপনারা ভাববেন, আমি আমার মতো করে বলি। গোনা দিন একে একে যায়, ক্ষণে ক্ষণে জীবন আমার মরণ পানে দায়। মরণ পানে দৌড়ে যাচ্ছে, মরণ পানে ধায়। আরেকবার বলে দিচ্ছি, আমাদের নিজের কাছে রোজ বলতে হবে গোনা দিন। ভূতেশানন্দজি মহারাজ বলছেন একদম গোনাগান্তি দিন, তোমরা সেটা ভুলে যেও না। সব সময় সেটা মাথায় রেখে যা করবে, যে এই দিনের মধ্যে আমাকে সমস্তটা শেষ করতে হবে, ঠাকুরকে ডাকা, যা কিছু আমার অশান্তি শেষ করতে হবে, সব করতে হবে। আমি কিন্তু এরপরে ঠাকুরকে ডাকতে পারবো না। গোনা দিন, গোনা দিন একে একে যায়, ক্ষণে ক্ষণে জীবন আমার মরণ পানে ধায়। সবাইকে ধন্যবাদ, নমস্কার।